আল্লাহ পাক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসা সম্পর্কে যেই বর্ণনাগিন কোরআন এবং হাদিস গড়ে গিয়ে এগিন যদি আরা পদে পদে আমল করি দেয় তাহলে আরা হনদিন মাদ্রাসাত ফোয়ানদিন অতিক্তম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করত দে উগ্র ফুয়া যদি মাদ্রাসাত আইয়ে দেয় যাতে গরতুন হাতা হলম লই ফুয়াইবে মাদ্রাসাত আইবেল্লাহ বাইর হয় তখন মাদ্রাসাত ফুয়াইবে আইনের ফতে যদিও আরা দেহি দইবে মেডের রাস্তা দিয়ে ইডুর রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে আড়ে আইয়ের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ফুয়া ইবারে জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ নূরি ফাঁকা বিছাই দে বড় সুবহানাল্লাহ ফুয়াইবে মেডি দিয়ে আড়ি নই জিবরাইল আলাইহিস সালামর ফাঁকার দিয়ে আড়ি আইয়ে দে তো এই উগ্র ফুয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করত দে আরা দুনিয়ার মধ্যে যে অল্প হায়াত কারণ আইনের সিরিয়াল আছে জনের কোনো সিরিয়াল নাই আইনের উগ্র সিরিয়াল আছে এবার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট তারিখে আইবার উগ্র সম্ভাব্য আছে কিন্তু যাইবার এবার 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 50 বছর ইল্লা হনেকে গ্যারান্টি এ পর্যন্ত দিতে পারিব না পারিব যদি দিতে পাইতো তাই তাহলে খোদার দুনিয়া হনেকে দুনিয়াদারি নগদ কারণ আর সময় আছে দা আর 2 দিন এগিয়ে নাই খোদার ঘর ঢুকিয়ে হাড়াই দি আর সময় আছে দা আর 1 বছর আর সময় আর আছে দা আর মাত্র 1 ঘন্টা এলে যদি হনেকে হায়াতের বাজেট যদি চালিতে দিতে দেয় হনেকে দুনিয়াদারি করতে রে তাহলে খোদার দুনিয়ায় সৌন্দর্য নষ্ট হয়ে যেত আল্লাহ খোদায় মানুষ বানাইয়ে আল্লাহ পাকে হদে আল্লাযী খলাক সূরা মুলুক আয়াত আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ হায়াত বানাইবার আগে মওত বানাই আর সৃষ্টি করিবার আগে মৃত্যু বানাই মৃত্যু বানানোর পরে হায়াত দেয় তার মানে মৃত্যু আগে তাহলে আর তুই মৃত্যুর হতাই সব সময় স্মরণ করা হরিব যদি মৃত্যুর হতা যদি ভুলে গিয়ে দেয় মৃত্যুর হতা যদি আর অন্তরতুঙ্গ গিয়েও দেয় তাহলে আয় ফদভ্রষ্ট মানে অনর চাহিদা অনুযায়ী জাহানো হাজ করতে পারিবেন কারণ অনর মনত আল্লাহ এবং রাসূলের ভয় নাই খবর জগতের ভয় নাই খবর জগতের শাস্তির ভয় নেই তাহলে অনে আল্লাহ এবং রাসূলের ভয়ভীতি তাকওয়া ইয়ান যেতে তোমার অন্তরের ভিতর ন থাকিব তাহলে তুই জাহান হারাফাজ গরিত পারবে আল্লাহ সবচেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দে সবচেয়ে বড় জিহাদ হলো নফসে আমারা নিজের নফসুল্লাহ জিহাদ করন আর মনে হদ নামাজ নফরি বেলাই আই ইয়ানুর সিবিদরে মসজিদত যায় নামাজ পড়ন আর মনে হদ দেখেন হারাফাজ গরি বেলাই আই ইয়ান মনর মানাইয়ের রাখি দন আর মনে হদ মথাই বেলাই আর মনে হদ জুয়া খেলি বেলাই আর মনে হদ আরকান বেবিচার গরি বেলাই জুলুম গরি বেলাই নির্যাতন গরি বেলাই কিন্তু যেই ব্যক্তি ইয়ানো তুন নিজুরে নিজু দমন করে রাহিত ফেরগে ইয়ানো সবচেয়ে বড় জিহাদ বরগরে সুবহানাল্লাহ এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেই তাকওয়ার আমল করতে হইয়ে তাকওয়া ইয়ান শিখিবেলাই সঠিক আকীদা ফুসুন গরম করিব আকীদা আগে ইসলামর ভিত্তি হইতে পাঁচখান মধ্যে প্রথম হইল ঈমান আগে ঈমান যদি থাকে দয় তাহলে তারপর আমল অন যদি গাছর গুড়া যদি হাড়ি দিয়ে রে জীবমর যদি পানি ডালান দয় এই গাছর হন ফল পাইবেন না পাইবেন তদ্রূপ গাছর গোড়া যদি ঈমান ইয়ান যদি ঠিক থাকে দয় তাহলে অনা আমল গইলে অনার আমল এগিন আল্লাহ পাকে কবুল করিব এবং অনা আমল করিবেন দেগিন আল্লাহ পাকে অনর কিয়ামতুল লাই আল্লাহ পাকে এগিন লালন পালন করিব লালন পালন করি
এত বেশি বৃদ্ধি করিব দে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলে গিনর অনর নেক আমলে গিনরে অনর কিয়ামত পর্যন্ত অন আজিয়া যেন আমল করগুন ইয়ান কিয়ামত যেদিন হিসাব হইব এই পর্যন্ত আমল ইয়ান বৃদ্ধি হওয়া তাইব বরগুর সুবহানাল্লাহ। এই যে আর তো সামনে রমজান মাস আইজার গই এই সপ্তাহ তো রমজান মাস সম্ভবত বুধবারে সানুলিবার সম্ভাব্য একটা তারিখ আছে। তো আরা অনেক মানুষ আছে রমজান মাস পাইরো নিজের গুনাহ মাফ করাই না পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দেয় যেই ব্যক্তি নিজের রমজান মাস নিজে পাইয়ে অথচ আল্লাহর দরবারত এই রমজান মাস পাইয়ে নিজের গুনাহ মাফ করাই না পারে ইতার উদ্দিলানত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস ইবে দিয়ে তো আরা বন্ধ হলাই। কারণ আরা বন্ধ হলে ফাফাস গরিগুম দেয় হারাপ ফাস গরিগুম দেয় গুনাহ গরিগুম দেয় একিন বিয়া কিনা আল্লাহ জানে না জানে জানে আল্লাহ জানে দেই আল্লাহ সিস্টেম বাতাই দিয়ে। কারণ আল্লাহ তুম বড় মায়া আল্লাহ তুম বড় দয়াওয়ালা খুদা আল্লাহ তুম বড় রহমান আল্লাহ রহিম এর চেয়ে দয়া মায়াওয়ালা আর কিছু নেই। কারণ আল্লাহ পাক কত যে দয়ালু। এই যে 18,000 মখলুকাত আল্লাহ বানাই আরা দুয়া ভাত খাইবেল নাই বুক লাগিলে কত কিছু করি চুরি করির ডাহাতি করির রাজধানী করির জুলুম করির নির্যাতন করির মারিয়ানির বাটফারি করির। কিন্তু এই যে মানুষে এত কিছু বাটফারি করার জুলুম করার নির্যাতন করার চুরি করার ফরর হক মারে হার যে সমস্ত প্রাণীল পশু পাখি আল্লাহ বানাই হনিকে নাহাই আছে না কোনো উগ্র কুর যদি আইয়ে দয় উগ্র ফাঁকি যদি আইয়ে দয় উগ্র পশু যদি আইয়ে দয় হনিকে সই চাই হাইতে দেয় নাকি দূরে দে না হাই হমি যাবি কিনা আর বাঘ তো হমি যাবি দূরে দি হনিকে সই চাই ন দে মুসলিম হয় একজন যদি দয়া মায়া করি ইও বছরে একবার কিয়াত মায়া লাইলে কিছু দিলি তার দে। কিন্তু উগ্র এই যে যেখানে জানা আছে জানি তুমি প্রতিদিন হানা দরকার এই হানায় কিন্তু আর হনে যে খুদায় হদ আর বানাই দে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকে আর বেগুনের বানাই দে জিন জাতি এবং মানুষ জাতি এই মানুষ এবং জিন জাতি রে আল্লাহ পাকে বানাই দে আল্লাহ পাকের ইবাদত বندگی করিবেন লাই। যদিও আরা ইবাদত ন করি খুদার নাফরমানি করি খুদার ইবাদত ন করি খুদার সাথে আরা নাফরমানি যদিও করি দয় যারা খুদার নাফরমানি করের ইতারারও আল্লাহ আহার দের যারা খুদার ইবাদত বندگی করের ইতারারও খুদায় আহার দের যারা খুদার একনিষ্ঠ বান্দা বনে গিয়ে ইতারারও আহাদের বরগুরহন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইনি মিন আরবিন ওয়া মিন আজমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তোলে হয়তো সালাম দে আল্লাহ পাক রব্বুল আলামিন খুদার নাফরমানি করতে ইতারারও হানা হবার খুদার ইবাদত করতে ইতারারও হানা হবার যারা খুদার দি ঈমান আননি ইতারারও হানা হবার খুদার দি যারা ঈমান নোয়ানি মূর্তি পূজা গাছ পূজা বাস পূজা সূর্য পূজা চন্দ্র পূজা বিভিন্ন পূজা করেন ইতারারও হানা হবার কি আর ওয়াইশা ন রাখে আল্লাহ খুদাই বলতে দয়ালু। এই খুদাই আর বানাই দে ইবাদত বندگی করি বেলাই এই ইবাদত বندگی যে আর গরির আর ইবাদত বندگی কবুল আর কিনে আর ইবাদত বندگی গরির দেগিন আর কিনে জানির কিনা এগিন জানি বেলাই মাদ্রাসা দরকার আছে না নাই আছে
ইমান সঠিক ইমান পোষণ করিবেন লাই সুন্নি আকীদার মাদ্রাসা দরকার আছে। এই মাদ্রাসা উগ্র ফুয়া যদি দয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবে হযরত তিনজন সদকায়ে জারিয়া তোমার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তিনজন জিনিস তোমার ইনকামতুন, তোমার যেই ইনকাম করতে লাগো, যেই টিয়া পয়সা হামাইতে লাগো, এতুন তিনজন জিনিস সদকায়ে জারিয়া হিসেবে তাই যাবে কই। আরগিন জিন ইন ব্যাকিন বরবাদ। তিনজন সদকায়ে জারিয়ার মধ্যে একানয়তে তোমার সৎ সন্তান, অনর সন্তান অলর মধ্যে যদি উগ্র ফুয়া যদি তুলিত ফেরগন দয়, উগ্র ফুয়া যদি বানাইত ফেরগন দয়, তাহলে অনর এন্তেকালর পরে খবরের ফারত যাইর সূরা ফাতিহা পড়িব, সূরা ইখলাস পড়িব, অনলাই মুনাজাত করিব, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আর মা বাপে আর সুরা হালে জেলে লালন পালন করগিল, আর মা বাপেরও খবরত ইল্লে করি লালন পালন করে বড় করে সুবহানাল্লাহ। তো অন যদি অনর ফুয়ারে ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করি না ফারন দয়, ইসলামী শিক্ষা যদি ঢুকাই দিন না ফারন দয়, বোধ অনে উগ্র ফুয়া কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি পড়িবেন লাই লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু ফুয়াবে মা বাপের বান্নদের আছে না নাই? আছে। বহুত ফুয়া ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, পিএইচডি অর্জন করি, কিন্তু নাস্তিক হই গিয়ে ইবাদত খোদা রাসূল বিশ্বাস নগরের, আল্লাহ রাসূল বিশ্বাস নগরের, মাযহাব বিশ্বাস নগরের, দ্বীনের খিদমত এগিন বিশ্বাস নগরের, বরবাদ। এহতাল্লাই ফলর সময় থাকতে গাইড গরম করিব। অন যদি ছোট থাকতে যদি ফুয়া বের যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত ন করন দয় মাদ্রাসাত জিরে অনে ফুয়া বিয়াকুন আলেম বানাইব বলে হতা নাই। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উদ্দি ইসলামী শিক্ষা অর্জন করন নান ফরজ। ইসলামী শিক্ষা বলতে ফুয়াই বেজে আলেম হব, ওয়াজ করিব, নসিহত করিব, 10 জনের সামনে যাই 10র কথা বুঝাইব, ইয়ার নাম নয় ফরজ। বুখারী শরীফ পড়িব, ফরজ হইলে নিজরে নিজে চিনন, খোদা রাসূল চিনন এবং নিজের ইবাদত বندگی নিজে সঠিকভাবে গরিস জানন, মা বাপর মুরব্বিয়লের খেদমত গরিস জানন, মুরব্বিয়লের সম্মান করন, এলাকার মুরব্বিয়লরে মৌজুয়ান ভাইয়লরে সুডলরে স্নেহ করন, ইন বেকিন শিকনের নাম ওল দি ফরজ বর্গের হল সুবহানাল্লাহ। এগিন যদি শিখাই না ভারান দয় তাহলে ফুয়াবে বরবাদ। অনে অনর ইনকামর ঠিয়ে মাতার গাম ফাতালত ফেলাই, নিজের জীবনের জীবন নসাই, নিজে নাই যে ফোরা হাবাইন, নিজে নফরি যে ফোরা হাবাই ফরাইন, নিজে শুকুর শুকনো সাইর যে ফোরা সুখ দিয়ন। এই ফুয়া যদি অনেক কবরত যাইলে সুখ দিন না পারে তাহলে অনর ইনকামর ব্যাকিন ব্যর্থ। এহতাল্লাই মাদ্রাসাত ফুয়া দিয়ে অন্তত পক্ষে একবারে 5 লেভেল 5ম শ্রেণী পর্যন্ত হইলে মাদ্রাসাত ফরাইয়ের অন্তত পক্ষে জিন নিজের জীবনের লাই অতীব জরুরি। এগিন নিন অন্তত পক্ষে শিক্ষক 5 ওয়াক্ত নামাজ, 5 কলমা, 11 সূরা এগিন অন্তত পক্ষে মুখস্থ হয়ে যাবে। যে ফুয়া ফুরকানিয়ত নজর অন্য অন্য মাদ্রাসা তো নফরের তাহলে ফুয়াই বেগিন শিক্ষিত নফারের। এহতাল্লাই এগিন তুন অনরা প্রত্যেকে অনর নাতিয়ল, অনর ফল, অনর আশেপাশে যারা আছে ইতারারে ইসলামী শিক্ষায় শিক্ষিত করিবেন। তাহলে হয়তো সালাম দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককানুল দি সদকায়ে জারিয়া হিসেবে সৎ সন্তান, অন যদি উগ্র ভালো সন্তান তুলিত ফেরগন দয়, উগ্র হাফেজে কোরআন, উগ্র আলেম তুলিত ফেরগন দয়, দুনিয়াত রাহি যাইতে ফেরগন দয়, তাহলে অন মৃত্যুর পরেও সার্থক। অন মরণের ওয়ারো ওয়ারে অনর জানাজান ফরাইবেল লাই, অনর ফুয়া যাইর সামু দিতে ইত্যারিব ন তো ফরাহরি উদি ইমাম সাহেব
মসজিদের ইমাম সাহেব ডাহিয়ানো গোসল করাইবার লাই, জানাজা পড়াইবার লাই, কোরআন শরীফ পড়িবার লাই, জিয়ারত করিবার লাই, উজুর ডাহা পড়েন না? কারণ আই তো উজুর দুপুরে আলহামদুলিল্লাহ পড়িন জানি, তো উজুর তো ডাহা পড়েন, তো উজুর ডাহিয়ে টিয়া যদি দেয়া ভুললি এত মাথা গরম হয়ে যাবে। क्या उजुरे जियारत করে টিয়াকা দিয়া হইল দিয়া পড়ার, আর মাদ্রাসাত ফইলে বেতন কা দিয়া পড়ার, বিয়াকিন মানা জিনিসের হন দাম নাই, মানা জিনিসের হন গুরুত্ব নাই, দামও নতায়। যেই জিনিস মানা ইনুর হন দাম নতায়, আল্লাহ কদর করিবেন লাই, সম্মানী হন গরম করিব। তলি এই সৎকায়ে জারি হিসাবে সৎ সন্তান তুলি যাবেন। 2 নম্বর হল দি অনর দান কে ইনকামতুন, আল্লাহ পাকে অনর ধন সম্পদ দিয়ে, ধন সম্পদ এগিন ব্যাগিন অনর হাইবেলা ন দে। অনর সম্পদের মধ্যে পৃথিবীর মানুষের হক রাহি গিয়ে, এতিমলর হক রাহি গিয়ে, গরিবলর হক রাহি গিয়ে, যারা জুলুমর নির্যাতনলর নির্যাতিতর ইতরার হক রাহি গিয়ে, যারা গরিব এতিম দুস্থ দিন ধর্মর খেদমত গরিবের লাই ইতরার হক এগিন অনর সম্পদত তাগি। এতুন যদি অনেক কিছু কিছু টিয়া যদি আজিয়ার মাহফিলর বরমফরা জমিনত সুন্নি প্রতিষ্ঠান আছে, এটা 1000 কোটি টিয়া দিয়ন, 500 টিয়া দিয়ন, 2000 কোটি টিয়া দিয়ন, যার যার তৌফিক অনুযায়ী অন যদি অনর ইনকামতুন হালাল ইনকামতুন আজিয়া যদি 1000 কোটি টিয়া দিয়ন দয়, 500 টিয়া দিয়ন দয়, হালিয়া কিয়ামতের ময়দানত ইয়ে নাজাতুর উসিলা হবে বরগরে সুবহানাল্লাহ। তো যদি ন দয় ক্যাঙ্গুরগন অন ব্যাংকত ফেলে রাখুন, ব্যাংকত এফডিআর করে লিখুন, অনর ফোয়াল্লাহ রাখি দিউন। এমন এমন ঘটনা অনরা এখন তো মোবাইলের যুগ, বেন দেখতে লিখুন। টিয়াল্লা বলি নিজুর ফুয়াই মার মারি ফেলে নাই, আছে না নাই? আছে। টিয়াল্লা বলি ফুয়াই বাফরে মারি ফেলে, ওই বাফে জমা বেশি রেখে দেয়। আল্লাহর ওলি হলো সন, অনরা যারা আল্লাহর ওলি হলো দরবারের জন হন, আল্লাহর ওলি হলো ফুয়ারিকে চিন্তা না করে, কারণ ফুয়া ইবো আল্লাহর বান্দা, আইও আল্লাহর বান্দা, ফুয়া ইবো আল্লাহ ফাটাই ইবের রিজিক ইবে তুন আছে না নাই? ইবার রিজিক খোদাই ইবারে দিয়ে আতুন তো কোটি কোটি নিয়ে ফুয়া আল্লাহ বলি এফডিআর করে রাখা বুঝতো। আই সম্পদ জিন হামাই এতুন আল্লাহ অন খালিয়া কিয়ামতের ময়দানত কবর জগতত যেতে তাহিবান অনর ইনকামতুন অন যদি দান করে গিয়ন দয়, অনর আতুর ঠিয়া অনর ইনকামত ঠিয়া অন যদি দান করগন দয়, তাহলে অনল্লাহ ইয়ে দে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা অনেক, যদিও ইসলামের চতুর্থ খলিফা ছিল কিন্তু গরিব ছিল। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরত খাইবেল্লাই কিছু নাই, গরত যে তাহাইবেল্লাই কিছু নাই। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা গরত তুন একখান হর নিয়ে লাই দিয়ে রে, হদে ইয়ান বাজারত বেশি রে কিছু কিনে আনা গই, ইয়ান বাজারত বেশি কিছু জিনিসপত্র নিয়ে আনা গই, আটা আনা গই, খাইবেল্লাই বলি, রুটি বানাইবেল্লাই বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খরিয়ান লই যেতে বাজারত গই, বাজারত জনের পরে ওই খরিয়ান বাজারের মাঝে হযরতে আলী মারতুদা ওই হাওরিয়ান বিক্রি করল দে, বেশি দে সটিয়া সদরহাম, হদরহাম সদরহাম, সদরহাম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেতে হরিয়ান বেশির আইয়ের উগ্র বিক্ষুক আয় পথচারী আয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতুন বিক্কে সাইল কিছু সাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর চিন্তা ভাবনা নগরে, আর ঘরত কিছু নাই, আর পরিবারত কিছু নাই, ইয়ান চিন্তা নগরে
পরিবার আল্লাহর চাইব আল্লাহর উদ্দি হাওলা করি নিজের 6 দিরহাম যে বিক্রি করি 6 দিরহাম ব্যাকুন সদকা করে দিয়ে বরগর হন সুবহানাল্লাহ 6 দিরহাম ব্যাকুন দিলে একটিও ন রাহে আর হইলে হটিয়ে দিতাম সর্বোচ্চ ঘর আর পরিবার মরের তুরো হতো দিও আর হইলে ন দিতাম অথবা দিল একটিয়া দিতাম 5টিয়া রাখি দিতাম সন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান হত মজবুত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাতে 6 দিরহাম ব্যাকুন সদকা করে দিয়ে কারণ বিশ্বাস আছে দেয় আল্লাহর উদ্দিন বিশ্বাস আছে দে আই যদি সদকা করি দয় দান করি দয় মান বাড়িব সম্পদ বাড়িব আল্লাহ তাকওয়া বাড়াই দিব ইয়ান জাতে বিশ্বাস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দান করি এর জাতে জারগই মানুষ গায় আইর হদে আলী আই গো উঠ বেসুম উঠিবে লইবে না তুই বরগরে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হদে আতুন তো টিয়া পয়সা নাই আই তোমার উট কি দেখিনম আতুন যদি টিয়া পয়সা থাকতো দয় তাহলে তোমার উঠিবা আই কিনি লইত পাইতাম কিন্তু উট কিনিবার মতো আতুন ক্যাপাসিটি নাই আতুন সাধ্য নাই ক্ষমতা নাই ওই মানুষই বা হদ দে উঠিবার বাক্য কিনো আর টিয়া পয়সা এখন দিয়ানো ঘুরিব ফর দিলেও উঠিবার দাম হইতে 100 দিরহাম 100 দিরহাম দদ্দরিয়ে তুই কিনো তুই বেশিয়ে আবার আর ফরদে টিয়া দিয়ে বরগর সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই উঠিবে বাইক কিনি ফেলাইল টিয়া দিন ন পারে বাইক উঠিবে লই 100 দিরহাম 100 দিরহাম দিয়ে উঠিবে কিনি যাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জারগই এন ফতত মানুষ আরোগ্য সামাইতিয়ে ফতত মানুষ আরোগ্য সামাইতিয়ে রে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উযর খালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ তাহলে বুঝাইতো সালাম দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ তাহলে বুঝাইতো সালাম দে তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাইকে 100 দিরহাম দিয়ে উঠিবে কিনিয়ে যাতে জারগই প্রথম মে যে আরোগ্য মানুষ আই দরকি হদুয়া উঠিবে বেশি মানে হদ বেচুম তো হদে ই ভাই 160 দিরহাম দিয়ে বরগরে হন সুবহানাল্লাহ 100 দিরহাম 60 দিরহাম হদ টিয়া দিবেলা উরিব কাশ আই উঠিবে কিনিতে বাইকে আই উঠিবে যদি বেশি দয় তাহলে ফাওনাদার টিয়া দিবেলা উরিব হদ টিয়া ক্যাশ দিবেলাই 160 দিরহাম দি উঠিবে আর দিবল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠিবে বেশি দিল 160 দিরহাম দি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেতে উঠিবে 160 দিরহাম দি বিক্রি করনোর পরে ওয়ারে মানুষ জিবে বাইকে উঠ বিক্রি করগিল ইবা সামনে আইতিয়ে হযরত আলী তুই তো উঠ বেশি ফেলাইয়া হল্লা দে 8 টিয়াগুন আর দিবেল বরগরে সুবহানাল্লাহ হদ 8 টিয়াগুন আর দিবেল লাভ ফটিয়ে 60 দিরহাম হনা লাভ ফটিয়ে 60 দিরহাম
সৎকা করি দে 100 দিরহাম, লাভ হয়ে দে 60 দিরহাম। তৈলি এই ঘটনা যাতে 60 দিরহাম লই যেতে করো, তাই সে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, কিরে কিরে তোমার খর জিয়ান বিক্রি করতে দি, ইয়ান তো এদু গুন্টিয়া বেশিবার হতা নয়, এদু গুন্টিয়া হড়ে ফাইলা হতা আয় ব্যবসা করি দে বর্গরে হন সুবহানাল্লাহ। আহাত আল্লাহ আল্লাহ পাকে কোরআন পাকের ভিতর হদে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসারা হালাল করি সুদরা হারাম করি। ব্যবসার মধ্যে সবচেয়ে প্রত্যেক ফ্যাসাদ নম্বরে সবচেয়ে আল্লাহ বরকত বেশি দেয় ব্যবসার মধ্যে বর্গর হন সুবহানাল্লাহ। কারণ ব্যবসার মধ্যে 10 গুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ, 10 গুণ বরকত দেয়। কারণ ব্যবসার মধ্যে বেআকুনোর হক আছে। অন যদি একটা ছোট ব্যবসা গরম দয়, ব্যবসায়ী নতুন উগ্র গরিব যাইরো জিনিস কিনের, উগ্র ধনী যাইরো জিনিস কিনের, উগ্র এতিম যাইরো জিনিস কিনের, উগ্র ফৌজ যাইরো জিনিস কিনের, উগ্র দরবেশ যাইরো জিনিস কিনের, উগ্র আল্লাহর ওলি যাইরো জিনিস কিনের, আল্লাহর বন্দাল যাইরো জিনিস কিনের। ই উম্মে জাহানো কি আর নেক নজর ফরিদ ফারে। আহাত আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করেন খালেস নিয়তে ব্যবসা করিবেন, অনর ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিব বর্গরে হন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী ব্যবসা করে কিন্তু হাল্লই আল্লাহ লয় হন হাল্লাল আল্লাহ লয়। এই ঘটনা যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গিয়ে যাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দে, হযরত আলী তুই যে ব্যক্তি তুন উট প্রথমে কিন্ন ইবা হন দুনিয়ার হন মানুষ নোয়াছিল, ইবা ওসিল দি হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই মানুষের উট বেচছ ইবা দুনিয়ার হন মানুষ নয়, ইবা দি হযরত মিকাইল আলাইহিস সালাম বরুর সুবহানাল্লাহ। উন আল্লাহ ফাটাইয়ে দে ফেরেশতা গুণ হযরত আলী যেই টিয়াগুন আছিল ব্যাগুন সৎকা করে দিয়ে হাইলাত এখানে গরজ যাইব ইয়ানরে একে 10 বরকত দিয়ে রে আল্লাহ পাক হযরত আলীর গরজ ফাটাইয়ে বড় করে সুবহানাল্লাহ। তাহলে সৎকা করলে লাভ আছে না নাই? লাভ আছে। আহাত আল্লাহ অনর ইনকাম উত্তন অন খরচ করন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আরাজে ইনকাম গরির এন্ডে হাজতাইদ আরাজিন হাই ফেলাইর খোদাই রিজিক দিয়ে ইন আরা আহার করি ফেলার বিভিন্ন কিছু কিনিয়া আহার করি ইন অজমইজের গুই ইনকাম উত্তন হাই ফেলার অজমইজের গুই। তাহলে ইবা হালাল মতো যার তাহলে জিবা পরিবার আল্লাহ খরচ করির, সন্তান আল্লাহ খরচ করির, স্ত্রী আল্লাহ খরচ করির, মা বাপ আল্লাহ খরচ করির, নিজের পোশাক আল্লাহ নিজের ব্যাপার আল্লাহ খরচ করির, ইবো হালাল পথে বিয়াইর এবং আরোগ্য খরচ করা যার জিবা অনে দিন ধর্মল্লাহ খরচ করিগন ইবা অনল্লাহ হালাল পথে বিয়াইর বর্গর সুবহানাল্লাহ। এই 3 পথ ছাড়া আর হন অবস্থাতে অনটিয়া সঠিক বাবার নর। এর বাইরে যদি অনেক কিছু খরচ করিগন দয় তাহলে এটিয়ার হন নিশ্চয়তা দিনে পারিবেন। এই 3 পথত যদি খরচ করিগন দয় তাহলে এগুলোর নিশ্চয়তা আছে। কারণ অনর পরিবারের হক অনুরুদ্ধি বার্তায় দিয়ে অন যদি অনর পরিবার যদি নচলন দয় তাহলে অন দুশ্মন দুষারোপ হইবেন, খোদার কাছে দায়ী হইবেন। কারণ ইয়ান পরিবারের হক অন নিজের যদি নিজের নহন দয় ইয়ান যদি নিজের হক অনর সম্পদ উৎপন্ন যদি অন দিন ধর্মলাই যদি খরচ না করন দয় ইয়ান দলি ইসলামের হক বলি এগিন ব্যাকিন অনতুন আমল করি সালাম পরে বরগর সুবহানাল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। সুবহ তৈবা মে হুই বটা ताहे बड़ा नूर का सदका लेने नूर का आया है तेरा नूर का सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। तले आरा प्रत्येके नेक আমল করি
নেক আমল মানে বালাহাস জুগরির হারাফা জুগরির আর অজান্তে অনেক ভুল হই যার অনেক গুনাহ হই যার একখান মাসলা খেয়াল রাখবেন অন যদি অন জানিরও যদি অনেক কান গুনাহ করে ফেলাই অন্ধয় তাহলে ইয়ান অনর হন বন্ধু বান্ধবরা আইয়ের ন হইবেন ইয়ান মাসলা খেয়াল রাখবেন অনেক গুনাহ করে ফেলাই অন গুনাহ ইয়ান দেখতে তো অনেক স্বয়ং আল্লাহ ছাড়া কোন পৃথিবীর বুকত খেয়া গুনাইয়ান ন দেহে অন জানন খোদাই জানে খোদাই হদে অনর গুনাইয়ান আই দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ আরফাতুদ্দিন আল কাদেরী মাদ্দাজিলুল আলী হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ আরফাতুদ্দিন আল কাদেরী মাদ্দাজিলুল আলী প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামিক থিওলজি এন্ড জুরিস প্রুডেন্স হানাফি রিসার্চ সেন্টার চট্টগ্রাম বাংলাদেশ হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুজুর এখন এই বক্তব্য রাখবেন তাকরীর পেশ করবেন আমি শেষ করে দিচ্ছি তাহলে বুঝাইতে চাইলাম যে অনর বালাহাস এবং হারাফাস যদি গর্গন্ধ হয় বালাহাস ইয়েনো আল্লাহ দেখে হারাফাস ইয়েনো আল্লাহ দেখে হারাফাস ইয়েন পৃথিবীর বুকত খেয়াল লই শেয়ার ন করিবেন কারণ ইয়েন পৃথিবীর বুকত শেয়ার করেন মানে অনয় হারাফাস গর্গন্ধ ইয়েনোর সাক্ষী বানাই ফেল খোদায় অনরে মাফ করে দিব বলে হয়ে খোদায় তো খোদার নাম রাখি ধরনের সিফাতি নাম গফুরুর রহিম গফুর আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ হাসে যদি অন মাফ সন্দ হয় আল্লাহ মাফ করে দিব তো অনে পৃথিবীর বুকত ইয়ানরা আর কে সাক্ষী কে বানাইতেন পৃথিবীর বুকত হনে কে সাক্ষী না বানাই স্বয়ং খোদার হাসে তওবা করে মাফ চাই ফেলে সুবহানাল্লাহ